আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের এপিসোড। বন্ধুরা, সাথে আছি আমি গোলাম মুস্তফা। লার্নিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো পেন টুল দিয়ে কিভাবে লেটার লোগো তৈরি করা যায়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। আমি এই লেটারটিকে এই পেন টুল দিয়ে কিভাবে সুন্দর করে সেম মাপে কাটবো, এই প্রসেসটাই আমি আপনাদের দেখাবো। তো চলুন, প্রথমে আপনারা এটাকে নিয়ে আসবেন। এখানে আনার পর দেখুন কন্ট্রোল চেপে ধরে 2 দেবেন, 2 দিলেই লক হয়ে যাবে। এটা আর সরবে না, এখন কিন্তু আর সরালেও সরবে না এখন। আচ্ছা, ঠিক এই অবস্থায় এই যে পেন টুল এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখুন, এই যে আমি এখান থেকে শুরু করছি, ঠিক এখানে নিতে গেলে আপনারা প্রথমে ক্লিক করবেন। এই যে এইখানে আমি এটা ধরে এখানে দিলাম, টিপ দিলাম। তারপর দেখুন এখানে সোজা আছে, এই যে এখানে সোজা দেখছেন, এই সোজার মাপে ঠিক আমি এখানে টিপ দিয়ে শিপ চেপে ধরবো। শিপ চেপে ধরলে একদম সোজা স্ট্রেট হবে, একদম স্ট্রেট করে এই যে ঠিক মাপে মাপে আমি নিয়ে নেবো। আচ্ছা, এইভাবে যদি হয় তখন কি করবেন, এই যে ফিল কালার এটা নান করে দেবেন। এখানে টিপ দিয়ে এখানে টিপ দিলে নান হয়ে গেল। আচ্ছা, ঠিক এই অবস্থায় আপনারা দেখুন এখানে এই যে এইখানে কিন্তু সোজা আছে, তো এইখানে কি করবেন, এইখানে ধরবেন। সোজা করার জন্য যে কোনো জায়গায় এই যে ঠিক সোজা জায়গায় আমি টিপ দিলাম। টিপ দেওয়ার পর শিপ চেপে ধরে, শিপ চেপে ধরে দেখুন এখানে ঠিক সমান মাপের এই যে নিয়ে নিলাম। আচ্ছা, একদম সোজা কিন্তু হবে। আচ্ছা, তারপরে এইখানে আমি শিপ চেপে ধরবেন। শিপ চেপে ধরলে একদম সোজা স্ট্রেট হয়। তারপরে এই মাপে নিয়ে নিলাম। তারপর আবার শিপ চেপে ধরে এই মাপে নিলাম, আবার এই শিপ চেপে ধরে এই মাপে নিলাম। আচ্ছা, নেওয়ার পর এখন দেখুন এইখানে হ্যান্ডেল এই যে একটা সোজা আছে, ঠিক এই সোজা মাপের আমি এইখানে নেব। এইখানে নেওয়ার পর এই যে এখানে টিপ দেবেন, আগে টিপ দিয়ে তারপর শিপ চেপে ধরবেন। শিপ চেপে ধরলে তারপর টানেন, দেখুন ঠিক সমান মাপে এই যে দেখুন হয়ে গেছে, সমান মাপে হয়ে গেছে। তারপরে আমি যেহেতু এদিক নেব, এখন আপনারা বুঝতেই পারছেন এই যে আরেকটা সমান চিহ্ন আছে, ঠিক এইখানে সমান জায়গায় আগে ক্লিক করবেন। এই ক্লিক করার পর তারপর শিপ চেপে ধরেন, তারপরে টান দেন, এই যে দেখুন সমান মাপে এটা হচ্ছে। আচ্ছা, তারপরে এইখানে যদি করি, এই যে দেখুন এখানে আবার এটুকু সমান মাপ। তা আমি চাচ্ছি যে এইখানে ঠিক এইখানে টিপ দিয়ে আমি সমান করব। এইখানে টিপ দেওয়ার পর তারপর শিপ চেপে ধরবেন। শিপ চেপে ধরে এই যে সমান মাপে টান দিবেন, দেখছেন একদম কিন্তু সমান হচ্ছে। আচ্ছা, তারপরে এইখানে ঠিক নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পর একটু পাশে নেবেন, যেহেতু এটা উঠবে কার্ভ হবে, অত দূর না নিয়ে এই যে কোনায় নেবেন। শিপ চেপে ধরে, শিপ চেপে ধরলাম, শিপ চেপে ধরে আমি এই জায়গাটা নিলাম, কারণ একটু কার্ভ যখন হবে এটা আপনা আপনি এই লাইনটা সোজা হয়ে যাবে। তখন এই যে দেখুন এখানে আবার আমি এখানে ধরলাম, ধরার পরে শিপ চেপে ধরবেন। শিপ চেপে ধরে ঠিক সমান মাপে এই যে নিলে দেখুন এই যে রাউন্ড চলে আসছে, ঠিক মাপে রাউন্ড চলে আসছে। আচ্ছা, তারপরে এইখানে আমরা জানি এই যে দেখুন এখানে যখনই এই যে বেশি হয়ে যাচ্ছে, দেখছেন এখানে বেশি হয়ে যাচ্ছে, তখন কি করবেন, এটা আইটু আগে টান দিতে হবে, তাহলে ঠিক হবে। তাই কন্ট্রোল জেড দিয়ে আমি আবার নিয়ে নিলাম। এইখানে নেওয়ার জন্য আমি ঠিক এই জায়গাটা চাপ দেবেন, যাতে ওই জায়গাটা কার্ভ হয়। সেই জন্য এই জায়গাটা টিপ দিয়ে এই যে শিপ চেপে ধরে আবার সোজা করলাম। এই যে দেখুন সোজা হলো। এই যে সোজা হওয়ার পর দেখুন এবার কিন্তু সুন্দরভাবে হয়েছে, দেখছেন। তখন এই পর্যন্ত নিলাম, দিয়ে এখানে বসাই দেবেন। এই যে দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। এটা আমরা বুঝবো কেমন করে, তাই এই যে এইটা টিপ দেবেন, ডাইরেক্ট সিলেকশন টুল, এই ঠিক সেই পয়েন্টগুলোকে সবগুলো দেখা যায়। যেখানে টিপ দেবেন দেখুন এখানে সব এই যে পয়েন্ট, এখানে যে টিপ দেন এই দুই পাশেই দেখা যাবে এই যে শিপ চেপে ধরে যে পয়েন্টগুলো করছি ঠিক সমান মাপে এখানে আছে, দেখছেন এখানে সবগুলো ঠিক আছে। আচ্ছা, যদি না থাকতো তাহলে আপনারা এই শিপ চেপে ধরে এই হ্যান্ডেলগুলো ঘোরায় ঠিক যেখানে যেখানে একটু বাঁকা হয়েছে সেটা ঠিক করে দেবেন। শিপ চেপে ধরে কিন্তু করবেন, যাতে এই কার্ভটা আপনাদের খুব সমান মাপে হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এখন কি করবো, এই যে আরেকটা করতে হবে এই যে নিচে, তখন আবার এই সিলেকশন টুলে ক্লিক করলাম, এটা সিলেকশন হয়ে গেল।
প্লাস আবার এখানে এই যে পেন টুলে ক্লিক করলাম, পেন টুল ক্লিক করার পর আমি এইটা এখন রাউন্ড করবো, এই যে ভিতরেরটা। তখন কি করবেন, এখানে ক্লিক করবেন, এই যে এইখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করে যেহেতু আমি এই সোজা যাব সেই জন্য আমি ঠিক শিপ চেপে ধরে দেবেন, এই যে শিপ চেপে এই পর্যন্ত নিয়ে আসলাম। এই পর্যন্ত পুরা না আনে একটু সামনেই এটা শেষ করবেন, যেহেতু কার্ভ হবে তাহলে সোজা হবে। এই যে শিপ চেপে ধরে আমি এই জায়গায় নিলাম, দেখুন। তারপরে এই যে এইখানে সমানে জায়গায় নিয়ে আসার পর এখানে কার্ভ করে শিপ চেপে ধরবেন, শিপ চেপে ধরে এই যে দেখুন কার্ভ হয়ে গেছে। তারপরে আবার জানেন যে এই যে এইখানে সমান আছে, তারপরে এইখানে নেব, এই যে শিপ চেপে ধরবেন, ঠিক শিপ চেপে ধরতে হবে, কিন্তু কন্ট্রোল জেড দিয়ে, যদি ভুল হয় কন্ট্রোল জেড দিয়ে ঠিক করে নেবেন। আচ্ছা, এইখানে ধরার পর এই যে দেখুন আমি শিপ চেপে ধরে এই যে টান দিলাম। আচ্ছা, তারপর এটা হওয়ার পর দেখুন এইখানে এই যে এইখানে একটু আগে টান দেবেন, এই ঠিক সমান জায়গায়, ঠিক এখানে যেহেতু সমান হয়েছে ঠিক এই জায়গায় টিপ দিয়ে তারপরে শিপ চেপে ধরবেন। তারপরে এখানে এই যে সমান মাপের এই যে দেখুন এখানে কিন্তু ঠিক হচ্ছে না, সেই ক্ষেত্রে কী করবেন আপনারা, এই যে হ্যান্ডেলটা একটু আগেই ঠিক করে নেবেন, কন্ট্রোল জেড দিয়ে দিলাম, দেখুন কন্ট্রোল জেড দিয়ে এই পর্যন্ত ঠিক করে নিলাম। তারপর এইখানে ধরবেন, এই যে যেহেতু এইখান থেকে টানতে হবে সেহেতু শিপ চেপে ধরে এখানে নেবে, তারপর শিপ চেপে ধরে দিয়ে এখানে সমান মাপে এই যে হয়ে গেছে কিন্তু। তারপরে এখানে যে শেষ করবেন। হ্যাঁ, দেখুন এখানে কিন্তু সমান হয়ে গেছে। তাহলে আমরা বুঝবো কেমন করে, আমরা এখানে এই যে প্রথমে এটি দিলাম, তারপর এই যে ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখছি এই যে এইটা কিন্তু ভিতরে চলে গেছে। তো আমরা একটু বড় করে দেখি, বড় করে যখনই দেখবেন তখন এটা পুরো ভালোভাবে দেখা যাবে যে সমস্যাটা কোথায় হয়েছে। এই যে দেখুন এখানে আমরা যদি ধরি এইখানে এই হ্যান্ডেলটা, দেখুন এই হ্যান্ডেলটা শিপ চেপে ধরে এই হ্যান্ডেলগুলোকে আস্তে 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 ঠিক সমান গোলে বসায় দিবে না। এই যে যদি আমরা ধরি হ্যান্ডেলটাকে, দেখুন এটা কন্ট্রোল চেপে ধরবে না, এই হ্যান্ডেলটা প্রথমে ধরবেন, ধরার পর শিপ চেপে ধরে দেখুন হ্যান্ডেলটা যদি আমি এই যে শিপ চেপে ধরে দেখুন হ্যান্ডেল ঘোরাচ্ছি ঠিক মাপে এই চলে আসছে, দেখছেন। এটা এইগুলো সরাবেন শিপ চেপে ধরে। আচ্ছা, তারপরে আমরা এখন আর দেখুন সবই ঠিক আছে। এখন ছোট করি, এখানে এই যে ছোট করলাম, আমরা ঠিক মাপে বড় করলাম, এই যে ছোট করলাম। আচ্ছা, তারপর এইখানে আসার পর আমরা এখন কি করবো, দুটোই সিলেক্ট করে দেবো। এই যে দুটোই সিলেক্ট করলাম, প্যারাটা এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে পাথফাইন্ডারে যাবেন, যদি পাথফাইন্ডার না থাকে সেই ক্ষেত্রে কি করবেন আপনারা, উইন্ডো থেকে এই যে পাথফাইন্ডার আছে এখান থেকে নিয়ে আসবেন। আমি যেহেতু নিয়ে আসছি এটা, এই যে পাথফাইন্ডার আসার পরে এখানে দেখুন মাইনাস দিবেন। এই যে মাইনাস দিলেই আপনার এই এটাকে পুরো আলাদা ডিভাইডেড হয়ে যাবে। এই যে মাইনাসে ক্লিক করলাম, মাইনাসে ক্লিক করার সাথে সাথে দেখুন এটা এই যে আমরা যদি ধরি এই যে এটা হয়ে গেছে, দেখছেন, এই যে এটা আরেকটা পজিশনে চলে আসছে। এখন এটা যদি পুরো কালার করতে চাই সেই ক্ষেত্রে কি করবেন, এইখানে সিলেক্ট থাকা অবস্থায় এই যে আইড্রপার নেবেন, আইড্রপার নিয়ে এখান থেকে আমি একটা কালার করে দিই। এই যে দেখুন এখানে যে কোনো একটা কালার নিলাম, নিয়ে ওকেতে ক্লিক করার পর এই যে দেখুন সুন্দরভাবে আমাদের এটা হয়ে গেছে। তো এইভাবে যে পেন টুলের যে ব্যবহারটা এভাবে একদম সহজভাবে এবং সুন্দরভাবে আপনারা করতে পারবেন যদি একটু আপনারা এই টিউটোরিয়ালটা ধৈর্য সহকারে দেখেন। আরেকটা লেটার দেখাবো, সেটা হচ্ছে জি। জিটাকে প্রথমেই আমরা কি করব, কন্ট্রোল এই সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল 2 দিলেই এটা লক হয়ে যাবে, আর সরবে না, ঠিক লক হয়ে গেল। ঠিক এই অবস্থায় আমরা এই যে পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পর আমরা এইখান থেকে দেখুন এই যে সোজা আছে ঠিক এইখানে নিব, আমরা এইখানে সোজা নিয়ে এই যে সোজা টানলাম, সবসময় শিপ চেপে ধরবে বলছি, তারপরে শিপ চেপে ধরলে একদম স্ট্রেট হবে। আচ্ছা, তারপর এইখানে দেখুন এই যে নিচে চলে আসবেন, ঠিক কোনায় চলে আসলে এইখানে আপনারা একটা হ্যান্ডেল, এই যে দেখুন প্রায় সুন্দরভাবে হ্যান্ডেলটা চলে আসছে। তো এইটা হ্যান্ডেল ছোট বড় করতে পারেন বা এইভাবে রাখতে পারেন। যদি মনে করেন যে এই কোনায় এই হ্যান্ডেলটা আমি এদিক তো লাগছে না, সেই ক্ষেত্রে আমি এটা মুছে দেব। সেই ক্ষেত্রে কি করবেন, তো দেখুন এই যে এটা, সেই ক্ষেত্রে কি করবেন, অল্ট চেপে ধরবেন না, অল্ট চেপে ধরে এটা এখানে রেখে কাজ করতে পারেন। এই যে যদি আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দেওয়ার পর এটা আগের অবস্থায় চলে আসলো,
দেখুন কন্ট্রোল জেড দিলাম, ঠিক এই অবস্থায় এটাকে আপনারা এই যে ফিল কালার নান করে দিবেন। তারপর এইখানে আসার পর দেখুন এই যে এইখানে নিলাম, আমি কী করবো, এই যে অল্ট চেপে ধরবেন, অল্ট চেপে ধরে এই অ্যাঙ্কার পয়েন্টটা ঠিক এই জায়গায় রাখলেন, মানে আমি এই দিক সোজা করার জন্য নিয়ে নিলাম। তারপর একটু যদি মনে করেন যে একটু বড় করে দেন, তাহলে কন্ট্রোল প্লাস দিলে একটু বড় হয়ে যাবে। তারপর শিফট চেপে ধরে এখানে আসবেন, ঠিক শিফট চেপে ধরে এখানে আসবেন, আবার শিফট চেপে ধরে এখানে আসবেন। তারপর আমি যদি আবার এখানে যাই, দেখুন এই পর্যন্ত সমান আছে, এই যে ঠিক এইখানে শিফট চেপে ধরে এখানে সমান আসলেন। তারপর আমরা যদি এইখানে যাই, দেখুন এই যে সমানে ঠিক এই জায়গায় ক্লিক করার পর শিফট চেপে ধরবেন, শিফট চেপে ধরে এই যে সমান মাপে যদি ঘোরান, দেখুন একদম সমান মাপে এই যে চলে আসছে। আচ্ছা, তারপর এইখান থেকে আমরা এইখানে যাব, দেখুন এখানে আসলে কিন্তু আর হচ্ছে না। সেই ক্ষেত্রে কি করবেন, এই সমানটা একটু এই পাশে দিলে কিন্তু আপনার সুন্দরভাবে কার্ভ আসবে। প্রথমে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে শিফট চেপে ধরে আমি দেখুন একদম সমান মাপে এই যে নিয়ে নিলাম। আচ্ছা, নেওয়ার পর এখন দেখুন এই অ্যাঙ্কার পয়েন্টটা এখন কিন্তু এই যে কার্ভটা সুন্দরভাবে হয়ে গেছে। আচ্ছা, তখন কার্ভটা এই যে নিলাম, তারপর এইখানে এইটা নিলাম, তারপর এইখান থেকে দেখুন এখানে কিন্তু সমান আছে, তো আবার শিফট চেপে ধরবেন। আমি যে প্রসেসটা দেখাচ্ছি এটা করলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে এইখানে সমানটা আগে টিপ দেবেন, আগে ক্লিক করার পর তারপর শিফট চেপে ধরবেন, শিফট চেপে ধরে এই যে সমান করবেন, দেখুন সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তারপর এইখান থেকে দেখুন আবার এই যে কার্ভে এইখানে একটু আগে এইখানে ঠিক সমান জায়গায়, এই যে সমান জায়গায় এইখানে নিয়ে এই যে যদি আমি এটা টান দিই, দেখুন এটা হয়ে গেছে, কিন্তু সমান মাপের হয়ে গেল। তারপরে এইখানে দেবেন, এখানে যাওয়ার পর এই যে আবার সমান পয়েন্ট আছে, দেখুন এইখানে ক্লিক করে ঠিক আপনারা এই শিফট চেপে ধরবেন, শিফট কিন্তু ছাড়া যাবে না। আচ্ছা, তাহলে হ্যান্ডেল সমান থাকবে না। আচ্ছা, তারপর এই অবস্থায় আমি আবার স্পেস বার চেপে ধরে আচ্ছা আরও বড় করলাম। তারপর এইখানে দেখুন এই যে আবার সমান আছে, খেয়াল করছেন, তাহলে এইখানে ধরলাম, টিপ দেওয়ার পর শিফট চেপে ধরে আবার এইখানে দেখুন একেবারে ঠিক সমান মাপে এই যে বড় করছি, সমান মাপে কিন্তু এই যে হয়ে গেল, এই যে দেখুন সমান মাপে হয়ে গেছে। আবার স্পেস বার ধরে একটু ফাঁকা একটু নিচে নামালাম। তারপর এইখানে দেখুন এই যে আমরা সমান মাপের এইখান থেকে নিয়েছিলাম, এইখানে ধরবেন, এইখানে ধরার পর শিফট চেপে ধরবেন, তারপর এইখানে টানেন, এই যে টানলে পারে দেখুন সমান মাপের এই যে সমান মাপের এটা কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনারা পুরা এই জিটাকে সিলেক্ট করতে পারেন। এখন কি করবেন, এই যে আমরা সিলেকশন টুলে ক্লিক করব, আমাদের কিন্তু এটা সিলেকশন হয়ে গেছে। যদি আরও পয়েন্টগুলো দেখতে চান সেই ক্ষেত্রে এই যে এইখানে ডাইরেক্ট সিলেকশন দিয়ে আপনারা পয়েন্টগুলো আবার দেখতে পারেন। এই যে পুরো জিনিসটা কোথাও যদি সমস্যা থাকে এটা শিফট চেপে ধরে আবার ঠিক করতে পারবেন। আচ্ছা, এখন আমি এই ভিতরের অংশটা আবার সিলেক্ট করব, আবার নিলাম এই যে পেন টুল নিয়ে এইখান থেকে ধরেন আমি এইখানে সোজা আছে, এইখান থেকে টানবো, তাই এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পর শিফট চেপে ধরে এই যে দেখুন সোজা নিলাম। আচ্ছা, সোজা নেওয়ার পর এইখানে আবার এই সোজা আছে, ঠিক এইখানে টিপ দিয়ে শিফট চেপে ধরলাম, তারপরে এই যে সোজা হয়ে গেল। তারপরে যদি আবার এখানে টিপ দেই, ঠিক মিডল পয়েন্টটা শিফট চেপে ধরবেন, এই শিফট চেপে ধরে শিফট চেপে না ধরলে কিন্তু সোজা হবে না। এই যে সব সময় সোজা যে পয়েন্টে সোজা হয় ঠিক সেই পয়েন্টে নিলাম, তারপর এইখানে এই যে এইখানে নিলাম, শিফট চেপে ধরলাম, নিয়ে এই যে নিয়ে নিলাম, দেখুন একেবারে ঠিক পয়েন্টে আছে। তারপর এইখানে এসে এখানে টিপ দিয়ে শিফট চেপে ধরবেন, শিফট চেপে ধরলে এই যে দেখুন পয়েন্টে ঠিক হয়ে গেছে, ঠিক মাপে হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা একটু ছোট করে নিই, ছোট করে এটা এই দুটোকে সিলেক্ট করবো। এই দুটোকে আমরা এখন কি করব, জাস্ট এই যে সিলেকশন টুল নিয়ে এটাকে সিলেক্ট করে দিলাম, ঠিক দুটোকে সিলেক্ট করলাম। সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখন এই যে পাথ ফাইন্ডারে যে ঠিক এইখানে যেমন মাইনাস আছে, এই মাইনাসে ক্লিক করলাম, মাইনাসে ক্লিক করার পর দেখুন মাইনাস হয়ে গেছে। আমরা যদি এইটাকে উঠাই, এই দেখুন দুটোই হয়ে গেছে, দেখছেন জিটাকে আলাদা হয়ে গেছে। তো এখন এই জিটাকে কালার দেবো, সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে চলে আসবেন, আই ড্রপার দিয়ে এখান থেকে আমি কালারটা করে নিই। এই যে এখান থেকে কালার করলে
দেখুন কালারটা হয়ে গেছে একেবারে অনুরূপ, যে কিন্তু সেম যে হয়ে গেছে, কোনো সমস্যা নাই। গিয়ে লক করে নিবে না। দেখুন কন্ট্রোল যদি 2 দেই তাহলে এটা লক হয়ে যাবে। লক হয়ে গেলে আমি কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করব। আচ্ছা, বড় করার পরে এখন এই যে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এইখান থেকে দেখুন খেয়াল করেন, এইখানে ধরলাম। তারপরে এই যে এখানে কিন্তু সোজা আছে, ঠিক এইখানে ধরার পরে শিফট চেপে ধরবেন। শিফট চেপে ধরে ঠিক সমান মাপের এটা বড় করে নেবেন। এই যে দেখুন এটা আমি বড় করলাম। তারপর এই যে এখানে যদি এরকম হয়, মনে করবেন যে এখানে ফিল কালার আছে, তাই ফিল কালারটা নান করে দেবেন। এখান থেকে নান করে দিলে সে চলে যাবে। আচ্ছা, তারপরে এই যে এখানে সোজা আছে, ঠিক এইখানে ধরে শিফট চেপে ধরবেন। তারপরে আবার এখানে এই যে ঠিক সমান মাপের করলাম। তারপরে এইখানে ঠিক এইখানে ধরবেন। এই যে দেখুন এখানে ধরে শিফট চেপে ধরে আমি যতদূর পারলাম এই যে করলাম, কিন্তু এখানে দেখুন এই অবস্থায় সোজা হচ্ছে না, তাই আমি পরে করব, এটাও পরে করা যায়। তো এইখানে ঠিক এই মাপের নিলাম। তারপরে এইখানে আসার পর ঠিক এই জায়গাটা আসবেন। এখানে আসার পর এই যে ঠিক এখানে আসার পর এই যে কোনা করে ধরলাম। আচ্ছা, কোনা ধরে তো দেখুন, আচ্ছা কন্ট্রোল জেড দিলাম। আবার যদি ভুল ভ্রান্তি মনে করেন তাহলে কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায় নিয়ে নেবেন। তারপরে এখানে ধরে এই যে দেখুন ঠিক সমান মাপের এই যে নিয়ে নিলাম। আচ্ছা, এটা হয়ে গেছে। আর এটা যদি কেটে দিতে চান এখান থেকে কেটেও দিতে পারেন, অথবা এটা ছোট করে অল্ট চেপে ধরে এটা ছোট করে চিকন রাখতে পারেন। এই যে অল্ট চেপে ধরে একেবারে টেনে আমি এখানে ছোট করে দিলাম, তাহলে এটা রাখতে পারলাম। তারপর সোজা আছে, এখানে ক্লিক করে এই শিফট চেপে ধরবেন। শিফট চেপে ধরে এই যে নিলাম। তারপর আবার এই সোজা জায়গায় এসে এখানে ক্লিক করে দেখুন ঠিক সোজা জায়গায় এসে শিফট চেপে ধরবেন। তারপরে এই যে সোজা হলো। তারপরে এইখান থেকে এইখানে আসবেন। এখানে আসার পর দেখুন আবার এখানে সোজা আছে, শিফট চেপে ধরে এই যে সমান নিয়ে নিলাম। আচ্ছা, তারপর এইখানে কিন্তু আরেকটু সোজা আছে, দেখুন খেয়াল করেন, এই যে শিফট চেপে ধরলাম। যদি কোনো জায়গায় ভুল হয় কন্ট্রোল জেড দিবেন, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় নিয়ে আসবেন। এই যে এইখানে আসার পর খেয়াল করেন, এখানে আসার পর আমি শিফট চেপে ধরে এই যে হালকা একটু সোজা করলাম। এই যে এইখানে খুলে কেটে যাবে। তারপরে এখানে নিয়ে এই যে এটাকে দিয়ে দেবেন। এখানে ডাইরেক্ট সিলেকশন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ধরলেই এই যে হ্যান্ডেল বাড়িয়েছে, তো দেখুন এই শিফট চেপে ধরে এই হ্যান্ডেলটা টান দিবেন। খেয়াল করেন, শিফট চেপে ধরবেন। তারপরে হ্যান্ডেলটা যদি টান দেই আমরা দেখুন সুন্দরভাবে এই যতটুকু দরকার সেই ততটুকু চলে আসছে। এই হ্যান্ডেলটা শুধু একটা ক্লিক করবে না, দুই পাশে হ্যান্ডেল দিয়েই কিন্তু কাজ করবে না। এই যে এই পাশে হ্যান্ডেল দিয়ে যদি মনে করেন যে আরও একটু করা দরকার, সেই ক্ষেত্রে টিপ দিলে দেখবেন যে সমান মাপে এটা হয়ে যাবে। আচ্ছা, আবার এইটাই ক্লিক করে যে দেখুন এটা ক্লিক করে যদি এটা সরাতে চান তাহলে এই শিফট চেপে ধরবেন। শিফট চেপে ধরে খেয়াল করেন এই হ্যান্ডেলটাই যখন আমি এই যে উপরে নিব, তো দেখুন এই হ্যান্ডেলটাও একেবারে ঠিক সমান মাপের চলে আসছে। এই হ্যান্ডেলটা আরেকটু আছে, তাই আমরা মনে করি এখানে শিফট চেপে ধরে এখানে যদি আরেকটু টান দিই দেখুন মিলে গেছে। তো এইভাবে সুন্দরভাবে মিলাতে পারবেন। তারপর এখানে এই যে সিলেকশন টুল নিয়ে পুরোটা সিলেকশন করবেন। পুরোটা আমি দেখুন আবার সিলেকশন করি, এই দুটোই সিলেকশন করলাম। সিলেকশন করে এই পাথ ফাইন্ডারে এসে এই যে পাথ ফাইন্ডারে এসে মাইনাসে ক্লিক করলাম। মাইনাসে ক্লিক করার পর দেখুন আমার এটা মাইনাস হয়ে গেছে, এই যে দেখুন এটা বাড়াই গেছে। তারপর যদি আমি এটাকে কালার করতে চাই, খেয়াল করেন আমি যদি এটাকে কালার করতে চাই, ঠিক এখানে আমি কালার করতে চাই তাহলে কি করব, এখানে এই যে আই ড্রপার নেবেন। আই ড্রপার নিয়ে এইখানে ক্লিক করে যে কালারটা করতে চান ঠিক সেই কালারটা যে নিয়ে ক্লিক করার সাথে সাথে দেখুন এটা হয়ে গেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।